কখনো ভেবে দেখেছেন পুরীর সমুদ্র কত মানুষের কথা তার বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছে? কিছুটা সময় পুরীর সমুদ্রকে দিয়ে দিন, দেখবেন পুরীর সমুদ্র তার শত গুণ আপনাকে ফেরত দেবে। একা হওয়া যায় পুরীর সমুদ্রে। বন্ধুরা, চলুন শুরু করি নতুন ব্লগ। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি পুরোপুরি পুরীতে চলে এসেছি, আর পুরীর একটার পর একটা হোটেল আর পুরীর বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি শুধুমাত্র আপনাদের জন্য। আর আমি এই মুহূর্তে রয়েছি, যদি একবার দেখাই, আমার পিছনের হচ্ছে সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর। আর এই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মিত্র ক্যাফে, আর লোকেশন যদি দেখাই এপাশে হচ্ছে রাজ হোটেল। তাহলে বন্ধুরা, একদম মিত্র ক্যাফে ভীষণ পপুলার একটা লোকেশান, যেটা জাস্ট স্বর্গদ্বার থেকে 5-6 মিনিট লাগে। আর এই জায়গাটা বেশ পছন্দের জায়গা, বেশ নিরিবিলি সুন্দর জায়গা। মিত্র ক্যাফের গা দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এখানে আসলেই সোজাসুজি যেখানে ধাক্কা খাচ্ছে সেটা হচ্ছে রাজ হোটেল, যেটা দেখা যাচ্ছে। আর আমাদের এখনকার হোটেলটা একটু বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে আছে বন্ধুরা, কারণ নামটার সাথে জড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়, নামটার সাথে জড়িয়ে রয়েছে ফেলুদা, নামের সাথে জড়িয়ে রয়েছে বাঙালির সেন্টিমেন্ট। কি বুঝতে পারছেন না তো? আমরা যাব এই মুহূর্তে আর কিছু নয়, ওয়ান অ্যান্ড অনলি হোটেল সোনার কেল্লা। রাজ হোটেলের জাস্ট সামনে এই যে 3 রাস্তার মোড় দেখা যাচ্ছে, এপাশে রাজ হোটেল চলে গেছে, এদিকে বাঙালি বাজারও যাওয়া যায়, স্বর্গদ্বার যাওয়া যায় রাস্তা। আর এই রাস্তার একদম মুখে আমাদের হোটেল সোনার কেল্লা। জাস্ট একটু অন্যরকম বন্ধুরা, এটা মানতেই হবে। আর একদম এই কেল্লার গেটে রয়েছে কিন্তু সেই সৈন্য দাঁড়িয়ে হাতে তরবারি নিয়ে। আমি এতবার পুরীতে এসেছি, সত্যি বন্ধুরা এই হোটেলটার খোঁজ কিন্তু আমি কখনো পাইনি। আজকে প্রথমবার এই হোটেলটা আমি আপনাদের দেখাবো। আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে, একবার দেখুন হোটেলটা। জাস্ট ওপর থেকে বহু মানুষই বাঙালি কিন্তু এই হোটেলটার খবর জানে না। বিশাল বড় গেট আপনারা দেখতেই পাচ্ছেন, বাগান দিয়ে সাজানো রয়েছে। এখানে বেশ সুন্দর করে লেখা রয়েছে হোটেল সোনার কেল্লা। আমি যদি আরেকটু এগিয়ে যাই, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাতেও লেখা রয়েছে সোনার কেল্লা। আমি সোজাসুজি না গিয়ে যদি বাদিকে চলে যাই, তাহলে কিন্তু একটা মন্দির পাবো। মানে হোটেলের কম্পাউন্ডের মধ্যে এত সুন্দর একটা মন্দির, তাও এখানে রয়েছেন হচ্ছে মহাদেব রয়েছে, এখানে নন্দী মহারাজ রয়েছে, বেশ ভালো। হোটেল কম্পাউন্ডের মধ্যেই কিন্তু মন্দির রয়েছে। যাই হোক, ঠাকুর দর্শন করে আমরা এগিয়ে যাই বাগানের ভিতর দিয়ে। এবার হোটেলের ভিতর ঢুকবো, আগে রিসেপশনটা দেখাবো, তারপর একের পর এক রুমগুলো দেখাবো, আর অবশ্যই রুম রেন্ট সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই হোটেলে ঢোকবার মুখেই ছোট্ট একটুখানি পুকুরের মতো করা রয়েছে। জাস্ট এটাকে পুকুর বলে লজ্জা দেওয়া হয়, কিন্তু বেশ সুন্দর সাজানো, এটাই সবথেকে প্লাস পয়েন্ট এখানকার। আরও একবার দেখাই সোনার কেল্লা। বন্ধুরা, তাহলে সোনার কেল্লা বলতে শুধু কিন্তু আর রাজস্থান নয়, সোনার কেল্লা কিন্তু আমাদের পুরীতেও রয়েছে। বেশ বড় বড় খিলান দেওয়া এই হোটেলের। এবার ঢুকছি আমরা ভিতরে। এই হচ্ছে বন্ধুরা রিসেপশনে ঢোকার পরেই কিন্তু বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর একটা মানে পরিবেশ। সবার আগে চোখ যেখানে আটকে যায় সেটা হচ্ছে আমাদের বিশ্ববরণ্য পরিচালক শ্রী সত্যজিৎ রায়। হ্যাঁ, ক্যামেরাতে চোখ দিয়ে রয়েছেন। আর যদি দেখাই টুকরো টুকরো কিন্তু টোটালটা কিন্তু সোনার কেল্লার ছবি। ফেলুদা, তোপসে, জটায়ু, মরুভূমি রুট থেকে শুরু করে রেলগাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ভেসে উঠেছে এই হোটেল। আর এটা কিন্তু একদম জাস্ট হোটেলে রিসেপশনে ঢোকবার মুহূর্তে রয়েছে। এখানে বেশ কিছু মুখোশ রয়েছে, যেগুলো কিন্তু সমস্তই সোনার কেল্লা, মানে সেই রাজরা সেই ইতিহাসকে কোথাও জানি তুলে ধরবার চেষ্টা করা হয়েছে হোটেল। মানে কথায় বলে যা শুরু ভালো তা সব ভালো। আর আমি কি বলবো, জাস্ট আমি ফিদা হয়ে গেছি বন্ধুরা। আমার মনে হয় সোনার কেল্লা হোটেল নিয়ে এর আগে ইউটিউবে কোনো ভিডিও এসছে কিনা জানি না। এই হচ্ছে রিসেপশন। এখানে অ্যাজ ইউজুয়াল গণপতি বাপ্পা রয়েছেন, এখানে জগতের নাথ জগন্নাথ রয়েছেন, মা কালী রয়েছেন। আবারও বলবো, সেই রাজসিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঢাল আর তরোয়াল রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে সোনার কেল্লার রিসেপশন। এখানে একটা ওয়েলকাম ডেস্ক এখানে রয়েছে। তারা প্রোভাইড কি করে, যেটা কিন্তু অন্য কোনো হোটেলে আমি দেখিনি। একবার জাস্ট দেখিয়ে দিই। ট্র্যাভেল
ডেস্ক, ডক্টর অন কল, লাইফ গার্ড ফর সি বাথ। এছাড়াও রয়েছে স্কুটি বাইক আপনি ভাড়া নিতে পারবেন, হ্যান্ডলুম গার্মেন্টস কোথা থেকে কিনবেন, এবং ইন হাউস রেস্টুরেন্ট, তার নাম কিন্তু সোনার থালা, একদমই সোনার কেল্লায় সোনার থালা রেস্টুরেন্ট। বন্ধুরা আমরা সবটা দেখব, তার আগে রুমগুলো আমরা ভিজিট করব। বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে, এই এক্সক্লুসিভ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই। সোনার কেল্লা হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে এসেছি, আর এখানে হোটেল 105, আমরা এটাই ঢুকবো না, এটাই বোর্ডার রয়েছে। আমরা দেখাবো যেখানে বোর্ডার নেই, এটা 104, আর দূরে দেখা যাচ্ছে 101। আমরা রুম ভিজিট করব, সেটা হচ্ছে 103 নম্বর রুম ভিজিট করব। এই হচ্ছে সোনার কেল্লা, মানে ঘরটায় ঢুকে মানে মনটা একদম শান্তিতে ভরে গেল। এখানে বন্ধুরা 3টে বালিশ রয়েছে, অর্থাৎ 3 জন মানুষ এখানে থাকতে পারবে। বেশ সুন্দর একটা সোফা সেট, একটা সেন্টার টেবিল, আলো আর টেরাকোটার কাজ। একটা কথা শেয়ার না করলেই নয় যে সত্যজিৎ রায়ের সোনার কেল্লাকে অবলম্বন করে কোনো হোটেল হতে পারে বা পুরীতে আছে, এটা বন্ধুরা সত্যি আমি কেন অনেকেরই জানা ছিল না। এখানে একটা আলমারি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা নিচে ড্রয়ার রয়েছে, বেড সাইড 2টো টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এপাশে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। আর বন্ধুরা আপনারা জানেন গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনিতে সেরকমভাবে বাইরে দিয়ে কিছু দেখা যায় না, কারণ আচ্ছা আমরা একবার দেখিনি, আমরা কিন্তু ওই হোটেলে আমি ইন্ট্রোটা দিয়েছিলাম, মানে ওই হোটেলের সামনে ওই গেটের ওখান থেকে কিন্তু আমি সোনার কেল্লায় ঢুকেছিলাম। এখান থেকেও কে বলেছে দেখা যায় না, আমি যদি একটু জুম করি তাহলে দেখাতে পারবো, এখান থেকেও কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন আমি জুম করছি, সমুদ্র দেখা যাচ্ছে। আর এই পাশে যে লাল বিল্ডিংটা শুধু দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু মিত্র ক্যাফে। আর এই বিল্ডিংয়ের আগে, সোনার কেল্লার আগে যে প্লটটা রয়েছে সেটা কিন্তু ভ্যাকেন্ট, অর্থাৎ আপনি গ্রাউন্ড ফ্লোর থেকেই সমুদ্র দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস দেখানো হয়নি, এখানেও একটা টিভি রয়েছে, ওয়াল টু ওয়াল সাজানো রয়েছে, এটাই বড় কথা। আর একটা জায়গা যেটা না দেখালেই না, সেটা হচ্ছে ওয়াশরুম। বন্ধুরা এই হচ্ছে ওয়াশরুম, কমোডটা কিন্তু একদম আধুনিক, ফ্ল্যাশার সিস্টেমটাও একদম আধুনিক, কারণ ফ্ল্যাশের যে জলের ট্যাঙ্ক সেটা কিন্তু ভেতরে রিজার্ভারটা রয়েছে। এখানে গিজার রয়েছে, বেসিন রয়েছে। একটু ভেতরে ঢুকে দেখাই, হ্যাঙ্গারের সিস্টেমটা দেখুন। আমরা অনেক হোটেল আমি এর আগে কিন্তু শ্যুট করেছি বিভিন্ন জায়গাতে, সেক্ষেত্রে কিন্তু হ্যাঙ্গারের যে রডটা সেটা দেয়ালে লাগানো থাকে, এখানে বেশ সুন্দর করে আপনি এটাকে মুভ করতে পারছেন, এটাকে আপনি আপনার মতো এগিয়ে নিয়ে যান, বা যেরকম জামা কাপড় রাখবেন সেরকম রাখতে পারবেন। কিয়া বাত, ভালো, বেশ ভালো। অ্যাট এ গ্ল্যান্স বন্ধুরা আপনারা রয়েছেন সোনার কেল্লার হোটেলের গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখালাম, আর রুমটা হচ্ছে 103 নম্বর রুম। আর রুম শুরু হচ্ছে এখান থেকে, এপাশে হচ্ছে 101 নম্বর রুম, দেন 102 নম্বর রুম, 3 করে এই দিকে সোজা চলে গেছে একের পর এক গ্রাউন্ড ফ্লোরে সোনার কেল্লার। এবার আমরা পরের রুমে যাব, আর এটা হচ্ছে 102 নম্বর রুম, এটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। এখানে কিন্তু অফিসিয়ালি 3 জন মানুষের জন্যই, তবু এখানে দেখা যাচ্ছে এই বেডে আর একটা বালিশ রয়েছে, অর্থাৎ চাইলে 4 জন থাকতে পারে। একবার দেখাই, এখানে ডবল বেড, আর এখানে একদম পার্সোনালি একটা সিঙ্গেল বেড করা রয়েছে। আর এই যে ওয়ালটা, এটা কিন্তু পুরো কাঠ দিয়ে ডেকোরেশন করা। এপাশে আর একটা প্যাসেজ রয়েছে, একবার যদি যাই এই প্যাসেজটাতে, আচ্ছা বাহ কি সুন্দর। এখানে একটা ওভাল শেপের আয়না করা রয়েছে, একটা ওভাল শেপের আয়না। এখানে একটা বেশ লম্বা একটা আলমারি রয়েছে। এদিকে যদি দেখাই, অ্যাজ ইউজুয়াল বেশ সুন্দর আলো দিয়ে সাজানো, মানে ঘরটার ভেতরে একটা আলো আধারী কনসেপ্ট রয়েছে। এসি, 2টো সোফা রয়েছে, মানে সিঙ্গেল 2খানা সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, বেড সাইড, এখানে 2টো বেড সাইড টেবিল, এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে। বেশ ভালো, মানে এক কথা অনেকটা ডিলাক্স রুমের মতো লাগছে, একদম ওয়াল টু ওয়াল সাজানো রয়েছে। বন্ধুরা এবার তো আমরা রুমগুলো দেখে নিচ্ছি, আমরা আরও দোতলায় যাব, 3 তলায় যাব, ওখান থেকে সমুদ্র আরও ভালো সুন্দর করে দেখব। আর
তার সাথে সাথে আমি যখন রিসেপশনে দাদার সাথে কথা বলবো তখন আপনাদের জানাবো এই হোটেলের ভাড়া কীরকম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কি কি ফেসিলিটিস রয়েছে, মানুষ এখানে কেন আসবে। তাহলে বন্ধুরা চলুন আমরা অন্য আর একটা রুমে। বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরের পরে এবার আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি। এই হচ্ছে এখানে লেখাই রয়েছে ফার্স্ট ফ্লোর। আর এখানে কিন্তু টোটাল সিসিটিভির আওতায় রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে সিসিটিভি রয়েছে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমরা এবার ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখব। আর এখান থেকে কিন্তু সমুদ্র আরও সুন্দর লাগছে, কারণ আপনাদের তখনই বললাম যে হোটেলে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে জেনারেলি সমুদ্র দেখা যায় না খুব বেশি, কিন্তু ফার্স্ট ফ্লোরের যদি বারান্দাটা যায় তাহলে কিন্তু সমুদ্রের সাইড ভিউ রয়েছে এখানে। দেখুন এখান থেকে একদম সামনে সমুদ্র। আর এর আগের প্লটটা কিন্তু ভ্যাকেন্ট, পুরোপুরি ফাঁকা। চলুন বন্ধুরা এবার আমরা ফার্স্ট ফ্লোরের একটা রুম ভিজিট করি। ফার্স্ট ফ্লোরের 204 নম্বর রুম। এবার আমরা এটা দেখব। এই হচ্ছে 204 নম্বর রুম। এই রুমটা কিন্তু আরও সাজানো। এখানটাও কিন্তু ডবল বেড রুম, কিন্তু চাইলে 3 জন থাকতে পারে, আরামসে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবং এখানকার আয়না যেটা রয়েছে, বা একবার দেখুন, পুরো একসাথে মানে কাঠ দিয়ে বা প্লাই দিয়ে সাজানো। ওখানে একটা ক্যাবিনেট করা রয়েছে, পাশে বেশ সুন্দর ড্রয়ার দিয়ে বেশ সুন্দর করে আয়নাটা সাজানো রয়েছে। অ্যাজ ইউজুয়াল সোফা সেট একটা, সেন্টার টেবিল, গ্লাস, যা যা দরকার লাগে। এখানে পুরো ব্যালকনিতে চলে আসি। মানে আমার না হোটেলে আসলে ওয়াশরুম আর ব্যালকনি এ দুটো দেখতে ভীষণ ইচ্ছে করে। আবারও অ্যাজ ইউজুয়াল সেই উত্তাল সমুদ্র। আমি ফার্স্ট ফ্লোর থেকে দেখে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে দেখেছিলাম, আরও একবার ফার্স্ট ফ্লোরের ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে চেয়ার নিয়ে বসে থাকলে কিন্তু কেটে যাবে। ওই হচ্ছে মিত্র ক্যাফে, তার গায়ে সমুদ্র। বন্ধুরা আমরা রয়েছি সোনার কেল্লা হোটেলে। আর এই সোনার কেল্লা হোটেল কিন্তু সত্যজিৎ রায় সোনার কেল্লাকে স্মরণ করেই এই হোটেলের নামকরণ বা এর ডেকোরেশন করা। আমার মনে হয় না অন্য কোনো জায়গাতে কোনো হোটেল ঠিক সত্যজিৎ রায়কে এভাবে সম্মান জানিয়েছে। এরপরে যে জায়গাটা দেখাতে হয় সেটা হচ্ছে অবশ্যই ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমের ওয়ালটা সত্যিই ভালো, কিয়া বাত, বেশ সুন্দর, বেশ বেশ ভালো, কিন্তু টাইলস দিয়ে ডেকোরেশন করা। দেখুন এত সুন্দর ডেকোরেশন করা, মাল্টি কালারের টাইলস দিয়ে ডেকোরেশন করা। এপাশে একটা সিঙ্গেল কালার, আর এখানে কিন্তু ডিজাইনার টাইলস দেওয়া। অ্যাজ ইউজুয়াল কমোড যেটা দেখুন, তার ওয়াটার ট্যাঙ্কটা কিন্তু ওয়ালের ভেতর সেট করা রয়েছে। হ্যাঙ্গিং যে তাক থাকে সেটা রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, জাস্ট অসাধারণ। বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা শোনাটা আমি করিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সমস্ত কটা রুমে এসি রয়েছে, বাকিটা কিন্তু আপনাদের বিবেচনার ওপর নির্ভর করছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব আরও একবার বলবো করতে ভুলবেন না। বন্ধুরা আমরা রয়েছিলাম সোনার কেল্লা হোটেলে 204 নম্বর রুমে। বন্ধুরা অবশেষে সোনার কেল্লার ছাদে। আমি জাস্ট কি বলবো, আমি কথা হারিয়ে ফেলেছি। জাস্ট একবার দেখাই সোনার কেল্লার ছাদ থেকে সমুদ্রটা কীরকম লাগছে। এই হচ্ছে লোকেশানটাকে একবার দেখিয়ে নিই। এখানে বড় বড় করে লেখা রয়েছে হোটেল সোনার কেল্লা। এই হচ্ছে এর লোকেশান। ওই পাশে মিত্র ক্যাফে। আমি কি বলবো, জাস্ট বন্ধুরা এই হচ্ছে সমুদ্র। আমি এতক্ষণ ধরে বলেছি সামনের প্লটটা ফাঁকা, জাস্ট এইখানে বসে থাকলে আর কিচ্ছু লাগবে না। আদি গন্ত জুড়ে সমুদ্র। মিত্র ক্যাফে, ওই দূরে লাইট হাউস, এখন দেখা যাচ্ছে না, ওখানে কিচ্ছু চাই না। এই হোটেলের ব্যালকনি থেকে বা এই ছাদে বসে থাকলে বন্ধুরা সব ভুলে যেতে ইচ্ছে করে। তাই তো বাঙালি বারবার পুরীতে আসে, পুরো পুরীকেই ভালোবাসে। বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম, আরও কিছুক্ষণ থাকবো হচ্ছে হোটেল সোনার কেল্লাতে। এরপর রিসেপশনে গিয়ে আমি দাদার সাথে কথা বলবো, কারণ এতক্ষণ আমি আপনাদের রুম দেখিয়েছি, কিন্তু আপনাদের এই রুমে বা এই হোটেলের খরচা কীরকম সে বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশান আমি আপনাদের দিইনি বা কন্ট্যাক্ট নাম্বার দিইনি। এবার সেগুলো দেওয়া। সোনার কেল্লা হোটেলের রেস্টুরেন্টের নাম সোনার থালা। আমি জানি না এত সুন্দর নামকরণ
কে করেছেন, মানে সোনার কেল্লার নামকরণ তো সত্যজিৎ রায়ের করা, কিন্তু সোনার থালা জাস্ট এক্সক্লুসিভ একটা নামকরণ। আমরা চলে যাচ্ছি এবারের রেস্টুরেন্টটা দেখবার জন্য, আর রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু বেসমেন্টে। এই হচ্ছে সোনার থালা রেস্টুরেন্ট, বেশ সুন্দর ছিমছাম করে সাজানো। ইভেন এখানে বেশ বড় বড় কাঠের চেয়ার দিয়ে অনেক অ্যারেঞ্জমেন্ট, যদি আমি বলি 1 2 3 4, 4 4 8 আর 8 4 32 জন মানুষ কিন্তু একসাথে এই সোনার থালা রেস্টুরেন্টে খেতে পারে। তাহলে আপনারা যারা এই হোটেলে থাকবেন, একদম মিত্র ক্যাফের জাস্ট বেশ পিছনে, রাজ হোটেলের একদম সামনে, এইখানের এই সোনার কেল্লা হোটেল থেকে সমুদ্র জাস্ট কি বলবো, ঢিলছোড়া দূরত্ব না, তাকালেই সমুদ্র। আর এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। এবার বন্ধুরা আমি সোজাসুজি চলে যাব রিসেপশনে, দাদার ছোট্ট একটা ইন্টারভিউতে জেনে নেবো এই হোটেল সম্বন্ধে সব। আমার সামনে রয়েছে এই মুহূর্তে জগদীশ দাদা, অর্থাৎ জগদীশ চন্দ্র প্রধান দাদা রয়েছেন। আমরা দাদার থেকে জেনে নেব এই যে সোনার কেল্লা, এই সোনার কেল্লার সম্বন্ধে কিছু কথা। দাদা জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নমস্কার। দাদা কেমন আছেন আগে বলুন। খুব ভালো। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আমি সবসময় করে থাকি, সেটা হচ্ছে পুরীতে প্রচুর হোটেল, সোনার কেল্লাতে মানুষ কেন আসবে বলুন। একদম ঠিক। আমি একটু এর হিস্ট্রি, এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু বলি। বলুন। এটা 2002 সালে সেপ্টেম্বর 27, মানে 27শে সেপ্টেম্বর, যেদিন কি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, সেদিন এই হোটেলটা আমাদের 2টা স্টেটের মিনিস্টার, মানে বাংলার আপনার কিরণময় নন্দ, উনি তখন ছিলেন ওখানকার মৎস্যমন্ত্রী। হ্যাঁ, মৎস্যমন্ত্রী কিরণ। আর এখানকার একজন মিনিস্টার অরবিন্দ ঢালি, উনি ছিলেন পরিবহন মন্ত্রী উড়িষ্যা। এই দুটো স্টেটের মিনিস্টারকে নিয়ে, দুটো কালচারকে মিক্স করার জন্য এই হোটেলটা সেই দিন উদ্বোধন করা হয়েছে। আর এর যে মানে মেন এম এন্ড অবজেক্টিভ, আমরা শুধু বিজনেস করি না, আমরা এখানে যারা আসে, আমাদের যারা অতিথি আর কি, কাস্টমার বলতে পারেন, আমরা কিন্তু অতিথি বলি তাকে। উনি যখন আসবেন এখানে কাস্টমার হয়ে আসবে, কিন্তু এখান থেকে যখন ফিরে যাবেন তখন উনি আমাদের বাড়ির মানুষজন হয়ে ফিরে যাবে। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সটা নিয়ে যাওয়ার জন্য আমরা মানে শত চেষ্টা করি। আমার যে স্টাফ আছে, যারা যারা রয়েছে, আমি সবাইকে বলি যে দেখো ভাই, এরা হচ্ছে আমাদের বাড়ির মানুষ। এবং যে জিজ্ঞেস করে এই হোটেলটার মালিককে, আমি ওনাকে, আমার উত্তর হচ্ছে এই হোটেলটার মালিক হচ্ছেন আপনি। কারণ সোনার কেল্লা যদি সোনাতেও তৈরি হয়ে থাকে আর এখানে কাস্টমার না আসে, তাহলে তার কোনো মূল্য নেই। তো সেই জন্য আমরা বলি, যে আমাকে জিজ্ঞেস করে এর মালিককে, আমি বলি এর আসল মালিক হচ্ছে আপনারা। আপনারা আসছেন বলে সোনার কেল্লা আছে। আজ এই যে পাথর, বালি, সিমেন্ট দিয়ে যে বিল্ডিংটা তৈরি করা, সেটা সোনা করেছেন আপনারা, আপনার জন্য এটা সোনার কেল্লা। এটা কিন্তু দারুণ বলেছেন দাদা, একদম দারুণ বলেছেন। আচ্ছা দাদা, এরপর পরপর বেশ কয়েকটা প্রশ্নে চলে যায়। প্রথম হচ্ছে রুম গুলো দেখলাম, দারুণ দারুণ অসাধারণ রুম গুলো, একটার থেকে এক একটা ভালো। রুমের ভাড়া কিরকম একটু যদি। আমি অসাধারণ বলবো না। আচ্ছা, বুঝলেন, এই সংসারে প্রত্যেক জিনিসের উপর আরেকটা আছে, আরেকটা আছে, এরকম করে আছে। আমার অসাধারণ বলবো না। এটা একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য এই হোটেলটা প্রস্তুত বা তৈরি করা। আর রেট যেটা বললেন, সেটা আমাদের, আমি কার্ড আপনাকে প্রোভাইড করে দিব। কার্ডে আমার ডিটেলস সব ফোন নম্বর টম্বর রয়েছে। দেখুন, পুরীতে কি হয় না, রেটটা ফ্লাকচুয়েট করে, সিজন অফ সিজন একটা থাকে। যার যখন প্রয়োজন হবে তখন উনি সে কথা বলে নেবে। আচ্ছা দাদা, এখানে কতগুলো রুম রয়েছে আপনার সোনার কেল্লায়? আমাদের মোটামুটি 30টা রুম আছে। 30টা রুম। এসি কটা, নন এসি কটা? মোটামুটি ধরে রাখুন সবগুলোই এসি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি পুরোটাই এসি। যেগুলো নন এসি আছে সেগুলো এসি হয়ে যাবে। আচ্ছা, এসি হয়ে যাবে ইন ফিউচার, মানে এই খুব ভেরি রিসেন্ট কাজ হবে। হ্যাঁ, ভেরি রিসেন্ট। আচ্ছা দাদা, আরেকটা কথা হচ্ছে, মানে রুমের ক্যাপাসিটি কি রকম, মানে দুজন থাক না চারজন, কি রকম একটু বলুন। না, ডাবল বেডরুম যেগুলো, সেটা অ্যাকচুয়ালি আমাদের কিং সাইজ খাট দেওয়া। মানে ধরুন 3 জন বড় থাকতে পারে, অথবা স্বামী স্ত্রী, দুটো ছোট বাচ্চা থাকে, এরকম করে থাকতে পারবে। এছাড়া শুনুন, সবার তো বাজেট সমান নয়। কেউ কেউ হয়তো আরেকজন এক্সট্রা আছে, 3 জনের পরে আরেকজন আছে, সে চাইলেও আমি একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়ে থাকতে
ইচ্ছা করে, তাহলে আমরা সেটাও প্রোভাইড করে দিই। ম্যাট্রেস কি রকম পড়ে? যদি ম্যাট্রেস ওই 300 টাকার মতো লাগে, 300 এর মতো একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দেন। আচ্ছা দাদা, এরপরে যেটা যাব কোশ্চেনটা, সেটা হচ্ছে নিরাপত্তাটা খুব জরুরি। আপনার সিসিটিভি টোটাল কভার করছে তো? পুরোটা সিসিটিভি কভার, মানে আমাদের ব্যাক সাইড, ফ্রন্টেজ, তারপরে আপনার করিডোর গুলো, করিডোরে সব জায়গা সিসিটিভি কভার করছে। রেস্টুরেন্ট, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে সোনার থালা। খুব দারুণ দারুণ নাম, আমি গেছিলাম। কিন্তু আমরা সোনার থালা দিয়ে খাবার দিই না, কনসেপ্টটা হচ্ছে ওইটাই, ওই রকম কনসেপ্ট আগে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনে যাব দাদা, সেটা হচ্ছে কেউ যদি পেট নিয়ে আসতে চায় সেটা কি অ্যালাউ করে না? সরি, আমরা পেট ফ্রেন্ডলি, কিন্তু যেহেতু অন্যদের ডিস্টার্ব হয়, আরো বর্ডার রয়েছে, সেহেতু অ্যালাউ, সেই ক্ষেত্রে আমরা এই করি। কিন্তু আমাদের দেখবেন একটা পেট রাখা আছে, আমি দেখেছি, আমি একদম সামনে দেখেছি একটা বেশ সুন্দর পেট রয়েছে, দেখেছি আমি। দাদা, এরপরে আরেকটা যেটা ভীষণ ভাইটাল কোশ্চেন, বহু মানুষ একা আসে, সেক্ষেত্রে কি একা অ্যালাউ করেন? নিশ্চয়ই, আমাদের পুরনো কিছু কাস্টমার আছেন যারা কি একাও আসে, যারা বহু কাজে আসে না, বহু কাজে মানুষ আসে। সাফিসিয়েন্ট ডকুমেন্টস সেটা প্রোভাইড করা, অবশ্যই সেটা তো দিতে হবেই, যে তিনি কারণ যেরকম হলো যে কোনো একটা আইডি প্রুফ এইসব নিয়ে এখানে। আরেকটা যেটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে, আপনাদের এখানে কি 24 আওয়ার্স কারেন্ট থাকে? হ্যাঁ, আমাদের ডিজি সেট আছে। আচ্ছা, আপনাদের পার্সোনাল কারেন্ট খুব কম যায়, যেহেতু এর আগে একটু প্রবলেম হচ্ছিল, যবে থেকে আপনার আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি হয়ে গেল কানেকশন, তবে থেকে এটা খুব কম, খুব রেয়ার যায়, আমাদের ডিজি খুব কম চালাতে হয়। আচ্ছা দাদা, আরেকটা, আমি লোকেশনটা তো বলে দিয়েছি, তবু আপনি বলে দিন লোকেশনটা কি। এটা লোকেশন হচ্ছে নিউ মারাইন ড্রাইভ রোড, স্বর্গদ্বার, পুরী। আপনি স্বর্গদ্বার যে চৈতন্যদেবের যে স্ট্যাচুটা রয়েছে, সাইডে সমুদ্র ধার দিয়ে যে রোডটা আছে, সেই রোড দিয়ে আসবেন। আসার পরে কিছুক্ষণ আসার 500 মিটার পরে আপনি ওখান থেকে, মেন রোড থেকে সোনার কেল্লা আপনাকে দেখা যাবে। একদম রোড থেকে, আমি তো দেখলাম যে আপনার 100 মিটার, মানে একদম বিচ থেকে আপনার এত বড় হোটেলটা দেখা যাচ্ছে, 100 মিটার। একদম একদম। দাদা, এই যতগুলো ফেসিলিটিস বা যা কিছু শুনলাম, এবার আমাকে বলুন, আপনাদের কি নিজস্ব, ধরুন কেউ আসলো বয়স্ক মানুষ, তারা পুজো দিতে চাইছে, তাদের নিজস্ব কোনো পরিচিত পান্ডা নেই, সেক্ষেত্রে কি আপনাদের কোনো পরিচিত পান্ডা রয়েছে, তাদেরকে হেল্প করতে পারেন এই বিষয়ে আপনারা? হ্যাঁ, আমাদের পান্ডা রয়েছেন হরিহর সিংহারি, মানে উনি আমাদের আদি পান্ডা আর কি, এখানকার পুরনো পান্ডা। উনি তো এখন গত হয়ে গেছেন। ওনার যে ছেলে আছেন নীলকণ্ঠ সিংহারি ওনার নাম, খুব ভালো। উনিও একজন, মানে কি বলবো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে হোটেল ইন্ডাস্ট্রিতে ওনার খুব নাম, পুরীতে খুব জেন্টলম্যান। আর ওনার ইয়েতে এই পুজো এটা করে, কারণ কি দেখুন, বাইরে কে কিভাবে কাস্টমারকে ট্রিট করবে, কিভাবে চার্জ করবে, সেই জন্য আমাদের নিজস্ব পান্ডা আছেন, খুব জেনুইন আর জেন্টল, আর সব লোককে স্যাটিসফাইড করা ওনার যে যারা কর্মচারী আছে, খুব ভালোভাবে দর্শন করিয়ে দেয়। আচ্ছা দাদা, এবার হচ্ছে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা বলুন, যেটাতে এনারা যোগাযোগ করবে যারা আসতে চাইছে, নাম্বারটা বলুন। আমাদের যেটা অফিসিয়াল নাম্বার হচ্ছে 9237015211, এইটা একটা নম্বর আছে। আরেকটা নম্বর হচ্ছে 9040484001। দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে তুষার টক্স চ্যানেলে এতটা সময় দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জগন্নাথ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের যে এটা প্রমোটটা করছেন, আমাদের মানে আগে নিয়ে যাওয়ার জন্য আপনার যে প্রচেষ্টা, আপনাকে জগন্নাথ দেব অনেক অনেক আশীর্বাদ দিবে, আপনার উত্তরোত্তর উন্নতি হবে এবং আপনি আরো আগে যাবেন। জয় জগন্নাথ। আমার আর কিছু চাই না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করবো। আর ব্লগটা শেষ করবার আগে আমি জগদীশ দার থেকে যে ইনফরমেশনটা পেলাম, সেটা আসলে না বলে আমার ঠিক মতো ভালো লাগছে না। এই যে স্থাপত্যটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছি, এটার সাথে কলকাতার একটা গভীর যোগ রয়েছে। এই স্থাপত্যটা তৈরি হয়েছে কুমারটুলিতে, আর শিল্পী হচ্ছে আমাদের ভীষণ পছন্দের শিল্পী সনাতন রুদ্রপাল। সনাতন দার হাতে এই স্থাপত্যটা তৈরি হয়েছে। আর এই হোটেলের পেছনে যার কিছু অবদান রয়েছে, তিনি আর কেউ নয়, তিনি শ্রদ্ধেয় সন্দীপ রায়, অর্থাৎ সত্যজিৎ রায় সুযোগ্য পুত্র সন্দীপ রায়ের অবদান রয়েছে। আর সন্দীপ রায় এখনো পর্যন্ত যদি পুরীতে কোনো কাজে বা শুটিংয়ে আসেন, তাহলে কিন্তু তার ফার্স্ট প্রেফারেন্স সোনার কেল্লা। বাঙালির সেন্টিমেন্ট, সত্যজিৎ রায়ের আবেগ, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা, সব কিছু যার সাথে জড়িয়ে রয়েছে, সে আর কেউ নয়, ফেলুদা, জটায়ু, তোপসে,
মুকুল, এদের সবাইকে নিয়ে সোনার কেল্লা। বন্ধুরা ভিডিওটা শেষ করব, ব্লগটা শেষ করব, যেটা দিয়ে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক তখনই পুরীতে এই সোনার কেল্লা হোটেলেই তৈরি হয় তুষার টক্স।